আচ্ছা, এই মোহনবাগান দলে কি একটা এইরকম প্লেয়ার নেই যে প্লেয়ারটা এরিয়াল বল হেড করে অ্যাটলিস্ট অন টার্গেট রাখতে পারে? মানে আজকে 17টা কর্নার পেয়েছে, একটা বারের জন্য মোহনবাগানের কোনো একটা প্লেয়ার হেডে মিট করতে পারেনি। একটা বারের জন্য কোনো একটা প্লেয়ার এই বলটা হেডে মিট করে অন টার্গেট রাখতে পারেনি। কি মুম্বাই সিটি এফসির গোলকিপার পূর্বা লাচেম্পাকে পরীক্ষায় ফেলতে পারেনি। দেখো, একটা কথা আছে, সেই গুয়ের এপিটো যা ওপিটো তাই। ওই যা ইস্টবেঙ্গল তাই মোহনবাগান। প্রথমের ম্যাচগুলো জিতলো এমনভাবে যেন কি না কি করে ফেলবে, তারপরে এমন একটা সময় ম্যাচ হারা শুরু করলো যেখান থেকে এই বছর মানে লিগ শিল্ড পাওয়ার পসিবিলিটিটা অনেকটা কমে গেল। গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র এবং আজকে ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে হার। এই যে হারটা, এটা যে লিগ শিল্ড জেতার থেকে কতটা পিছিয়ে গেল মোহনবাগান, এটা তখনই বোঝা যাবে যখন লিগ শিল্ড জেতার সময়টা আসবে। এখন তাকিয়ে থাকতে হবে মোহনবাগানকে বা মোহনবাগান সমর্থকদেরকে এফসি গোয়ার ওপর, যে এফসি গোয়া যদি মুম্বাই সিটি এফসিকে হারাতে পারে এবং মোহনবাগান যদি এরপর এফসি গোয়াকে হারাতে পারে, তাহলে মোহনবাগানের একটা এই লিগ শিল্ড জেতার সম্ভাবনা থাকবে। যাই হোক, এই মুম্বাই সিটি এফসি, এফসি গোয়া, মোহনবাগান এই ব্যাপারটা অনেকটা গুলিয়ে গেল, হয়তো সেটা পরে একদিন কোনো একটা ভিডিওতে আলোচনা করা হবে। যাই হোক, আজকের খেলা নিয়ে যদি কথা বলি, সেই ইতিহাস কথা বলে, সেই মোহনবাগান মুম্বাই সিটি এফসির কাছে আত্মসমর্পণ করে। এইটা যেন আইএসএলের ইতিহাসে হয়েই আসছে, আবারও একবার হলো। তাও এবার হলো কোথায়? আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনে, মানে মোহনবাগানের হোম গ্রাউন্ডে। মানে সত্যি মোহনবাগান আজকে অ্যাটাক করেছে ঠিকই, বল পজিশনে রেখেছে ঠিকই, কিন্তু একটা বলও ভালোভাবে ক্রস রাখতে পারলো না। দেখো, এখানে আমি বলবো পিটার ক্র্যাটকে বিট করে গেছে আমাদের সের্জিও লোবেরাকে। সের্জিও লোবেরার থেকে কোথাও পিটার ক্র্যাটকের প্ল্যানিং অনেকটা বেশি ছিল, অনেকটা বেশি প্রস্তুতি ছিল, যে কারণে আজকে তারা বিট করতে পেরেছে মোহনবাগানকে। যদি বিশাল কাইত আজকে গোলে না থাকতো, এই 1-0টা 3-0, 4-0 হতে পারতো। ব্যাক টু ব্যাক দুটো সেভ, একটা ছাংতের আর একটা বোধ হয় ওর্টিজের। যাই হোক, মানে এই জায়গা থেকে ভালপুইয়া মুম্বাই সিটি এফসির একটা ক্রস রাখতে দেয়নি রবসন অবিনোকে। ভালো করে যে একটা রবসন অবিনো ক্রস রাখবে এবং সেটা আমাদের স্ট্রাইকার মিট করবে। আর স্ট্রাইকার নিয়ে কি কথা বলবো, জেমি ম্যাকলারেন আজকে সম্পূর্ণ ম্যাচ অফ কালার। এখনো পর্যন্ত যে প্লেয়ারটা এই সিজনে সব থেকে বেশি গোল করেছে 7টা, সেই প্লেয়ারটা মনে হয় গুনে গুনে পাঁচটা থেকে 6টা টাচ নিতে পেরেছে, এর থেকে বেশি টাচ নিতে পারেনি। আর জেসন কামিংস যে পরিমাণ সুযোগ পেয়েছে, সেই পরিমাণ সুযোগ যদি আমাদের পাড়ার যে প্লেয়াররা খেপ খেলে বেলা প্র্যাকটিস করে তারা পেলেও গোল করে দিত। দিমি পেত্রাতোস ফার্স্ট হাফে যে ক্রসটা রাখলো, জেসন কামিংস হেড দিল, ওইটা হেড মানে ওইটা ওর পাওয়ার হেডের। ওই জন্য আমি ভিডিও শুরুতে বললাম যে মোহনবাগানের এমন একটা প্লেয়ার নেই যে এরিয়াল বল হেড করে অ্যাটলিস্ট গোলে রাখি। পূর্বা লাচেম্পা যথেষ্ট ভালো গোলকিপিং করেছে, সে ওই বলটা মানে মিট করবে। আর তাদের খেলা নিয়ে কি বলবো, সম্পূর্ণ মুম্বাই সিটি এফসি প্রপার শেপটা মেনটেন করেছে, ডিস্টেন্সটা বজায় রেখেছে। কোথা থেকে ক্রস রাখলে সেই ক্রসটা ব্লক করা যাবে, কোথা থেকে শট মারলে সেই শটটা ব্লক করা যাবে, একেবারে পারফেক্ট পজিশনিং। আর যতই মুম্বাই সিটি এফসি 4-2-3-1 খাতায় কলমে দেখাক, প্রথমের দিকে খেলাটা 4-2-3-1 তারা খেলেনি, তারা 4-4-2-তে খেলেছে এবং এক গোল হয়ে যাওয়ার পরে সেকেন্ড হাফে মোটামুটি লাস্ট 30 মিনিট মানে 60 মিনিটের পর থেকে তারা ওই 4-5-1 এইরকম একটা ফরমেশনে খেলেছে। আর তাদের সেই মানে প্রাক্তন দুই মোহনবাগানই বলা যেতে পারে তাদের মানে হারিয়ে দিল মোহনবাগানকে। নুনো রেজ যথেষ্ট ভালো ডিফেন্ডিং করেছে এবং জনি কাউকো অ্যাসিস্ট করেছে, এবং যে গোলটা করেছে নোফাল যথেষ্ট ভালো মানে গোল করেছে, খুব সুন্দর প্লেসমেন্ট ছিল। ওটা বিশ্বের যে কোনো গোলকিপার হলে ওখান থেকে বিট হতে পারতো, কেন বিশাল কায়েতকে দোষ দিয়ে কিছু নেই। সম্পূর্ণ সেই সময় ভুল ছিল মোহনবাগানের ডিফেন্স লাইনের, একেবারে তাদের সেভেই ছিল না। তো আজকের খেলাটা হারায় মোহনবাগান, মানে এই বছর প্রথম হারলো। এই আনবিটেন রানটা এখানে থমকে গেল। এই মুহূর্তে দুটো টিম আনবিটেন অবস্থায় থাকলো, একটা হলো মুম্বাই সিটি এফসি এবং আর একটা হলো এফসি গোয়া। এই তিনটে টিমই এই বছর খেলবে, তার মধ্যে মানে মোহনবাগান যে এইভাবে হেরে যাবে, ঘরের মাঠে হারবে, এটা কখনো আশা করা যায়নি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান এখন মানে 2 নম্বর পজিশনে চলে এলো পয়েন্টস টেবিলের, 1 নম্বরে উঠে গেল মুম্বাই সিটি এফসি। আর তারা তাদের প্ল্যানিংয়ে সফল হয়েছে। আর এই যে একটু আগেই বললাম, সেই গুয়ের এপিট হয়েছে ওপিটো দেয়, শুনতে খারাপ লাগে। কি ইস্টবেঙ্গল কি মোহনবাগান একই রকম পারফরমেন্স রয়ে গেল। মানে কি বলবো, হয়তো তোমরা যারা মোহনবাগান সমর্থক আছো, একেবারে ডাইহার্ট ফ্যান আছো, তারা এই কথাটা শুনে খুব খারাপ ভাববে, কিন্তু খারাপ ভাবার কিছু না, এগুলো ফার্স্টেশন থেকে বেরিয়ে আসে। মোহনবাগান সমর্থক আমিও, তবে মানে কি বলতে পারি। যাই হোক, ছোটো করে শেয়ার করলাম তোমাদের সঙ্গে আজকের মানে ভিডিওর আপডেটটা বা ভিডিওর কথাটা। কেমন লাগলো কমেন্টে জানিও, এবং কার খেলা ভালো লেগেছে, কার খেলা বাজে লেগেছে, বা আজকের খেলা সম্পর্কিত তোমাদের কি মতামত, সেটাও কমেন্টে জানাতে ভুলো না। পরবর্তীতে আরও এরকম ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।